আজকে আমরা কুকুরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব কুকুরের বিভিন্ন বিষয়। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। কুকুরের লালা এবং অশ্রুতে পোরফাইরিন থাকে। এই পোরফাইরিনের কারণে যখন কুকুর তার শরীর চাটে, তখন এক প্রকারের রেখা পড়ে যায়। এই রেখা পড়ার মূল কারণই হলো পোরফাইরিন। তাছাড়া কুকুরের মুখের যে লালাটা, এটা কিন্তু এক প্রকারের ঔষধ হিসেবে কাজ করে। কিভাবে ঔষধ হিসেবে কাজ করে? কুকুরের শরীরে কোথাও যদি কোনো প্রকারের ক্ষত হয়, তাহলে কুকুর কি করে, তার মুখের লালা দিয়ে ওইখানে চাটে। ওই চাটার ফলে কিন্তু এক প্রকারের, মনে করে নেন, একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। শুধু কুকুরের মুখের লালা না, আপনার মুখের লালাও আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় মুখে যদি ব্রণ হয়, তাহলে আমরা কি করি, মুখের লালা ব্রণের উপর দিই। হ্যাঁ, এরকম দিতে 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 কয়েক সময় কিন্তু ব্রণ শেষ হয়ে যায়। তাহলে এরকম যার মুখে লালা, তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা যেমন কুকুরের লালা কুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানুষের লালা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একজনের লালা আর একজনের জন্য খুব গুরুত্বপূর্ণ না। এখন আর একটা বিষয় আসি, যে কুকুর মিলনের সময় অনেক ক্ষেত্রে আটকে যায়, অনেক ক্ষেত্রে দুই দিকে মুখ করে। এর কারণ কি? পুরুষ কুকুর এবং স্ত্রী কুকুর যখন মিলন করে, মিলনের সময় পুরুষ কুকুরের লিঙ্গের মাথায় বালবাস গ্ল্যান্ডিস নামক থাকে, একটা মাংসপেশি থাকে। এই বালবাস গ্ল্যান্ডিস নামক মাংসপেশিটা যখন স্ত্রী কুকুরের যোনির ভিতরে প্রবেশ করানো হয়, তখন সে আস্তে 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 বড় হতে থাকে। বড় হতে 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 এক সময় সে আর বের করতে পারে না। এখন পুরুষ কুকুর স্ত্রী কুকুর মিলনের পরে, তাদের বীর্য আউট হবার পরও যখন সে বাহির করতে চায়, তখন কিন্তু বাহির করতে পারে না। কারণ এটা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। ওই বড় অবস্থায় স্থায়ী থাকে। সে আস্তে 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 ছোট হয়। যখনই ছোট হয়, আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন সে বের করতে পারে। এখন বীর্য বের হবার পরে তখন তো তাদের কাম চাহিদাটা অনেক কমে যায়। কিন্তু ওটা ছোট না হওয়ার কারণে সে বের করতে পারতেছে না। এই জন্য তারা নিজেদেরকে একটু আরাম দেওয়ার জন্য বা একটু শান্তিতে থাকার জন্য দুইজন দুই দিকে মুখ ফিরে তাকাই থাকে, দাঁড়িয়ে থাকে। দুই দিকে মুখ ফিরে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমাদের সমাজের কিছু লোক ওই অবস্থা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন এবং আঘাত করে, উত্ত্যক্ত করে। কিন্তু ওই অবস্থাটা ওদের ক্ষেত্রে খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। ওই সময় ওদেরকে এইভাবে না করে তাদেরকে একটু রিল্যাক্স মতো আরামে যেন তাদের প্রাকৃতিক কাজটা করতে পারে, এই জন্য সুযোগ করে দেওয়া। এখন আমরা আজকের থেকে এই শিক্ষাটা নেব। যদিও কেউ যদি আগে এরকমের করে থাকি, তাহলে এখন থেকে আর করব না। কারণ আমার এই শিক্ষা থেকে আপনারা শিক্ষা নেবেন যে এটা করা যাবে না। কারণ ওই মুহূর্তে যদি ওদেরকে আপনি উত্ত্যক্ত করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, তাহলে কিন্তু ওদের দুইজনেরই মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে আপনি কি চান ওরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হোক? না, কোনোদিনও চাবেন না। কারণ ওরা আমাদেরকে এরকমের কোনো ক্ষতি করে যে আমরা ওদেরকে ক্ষতি করব। আর এই অবস্থায় ওটা তো প্রাকৃতিক ভাবে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনায় কিন্তু এভাবে হয়ে থাকে, কিন্তু আপনি কেন এখানে হস্তক্ষেপ করবেন? তাহলে আজকে থেকে আমরা এই ব্যাপারে হস্তক্ষেপ করবো না, তাদেরকে আরো সুযোগ করে দেব, যাতে তারা প্রাকৃতিক কাজটা সুস্থ সুন্দর মতো করতে পারে। এখন কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করে কেন? পা জাগিয়ে, দাঁড়িয়ে তো ঠিক আছে, পা জাগিয়ে প্রস্রাব করে কেন? একটি সাবালক পুরুষ কুকুর কিন্তু পা জাগিয়ে প্রস্রাব করে। নাবালক কুকুর, ছোট কুকুর, মহিলা কুকুর কিন্তু পা জাগিয়ে প্রস্রাব করে না। এখন আপনি মনে করবেন যে কুকুরটা সাবালক হতে তার কতক্ষণ সময় লাগে? 2 বছর পরেই যখন 2 বছর পূর্ণ হলেই সে পা জাগিয়ে প্রস্রাব করে। এখন আপনি কিভাবে বুঝবেন যে তার 2 বছর না 1.5 বছর না 1 বছর? আপনার বোঝার দরকার নাই। যখনই দেখবেন যে কুকুর পা জাগিয়ে প্রস্রাব করা শুরু করছে, তখনই বুঝবেন যে তার 2 বছর পূর্ণ হয়ে গেছে, সে পরিপক্ক হয়েছে। এবং এভাবে সে কুকুরটা পুরুষ কুকুর। কারণ বাচ্চা কুকুর কখনো পা জাগিয়ে প্রস্রাব করবে না, মহিলা কুকুর কখনো পা জাগিয়ে প্রস্রাব করবে না। এই থেকে আপনার একটা ধারণা হল। এই থেকে আপনার আবার আছে কি, যত উঁচুতে প্রস্রাব করে, একটা এলাকায় একটা কুকুর যদি দেখে যে সে কি করতেছে, বিল্ডিং এর ওয়ালে
তারপরে কারেন্টের খুঁটিতে, বড় গাছে তারা কিন্তু প্রস্রাব করে থাকে। এখন ওই সে যখন উঁচুতে প্রস্রাব করে ওই প্রস্রাবের গন্ধটা অনেক দিন পর্যন্ত থাকে এবং বাতাসে ছড়িয়ে যায়। তখন তার এলাকার কুকুর অনুমান করতে পারতেছে যে আমার এলাকার পুরুষ কুকুর কাছাকাছি আছে। তাহলে সে অন্যান্য কুকুরের ভয় থেকেও একটা শান্তিতে থাকে এবং স্ত্রী কুকুরও মনে করে যে আমার এলাকার পুরুষ কুকুর আমার এলাকায় আছে, যে কোনো মুহূর্তে তার সাথে সে মিলন করতে পারবে। আবার অন্য এলাকার কুকুর যখন আসে, আসার পর যখনই দেখে যে এই এলাকার কারেন্টের খুঁটির উপরে অথবা বিল্ডিং এর ওয়ালে পুরুষ কুকুরের প্রস্রাবের গন্ধ আছে, তখন সে ভয় পাইয়ে চলে যায়। কারণ সে অনুমান করে যে এই এলাকায় ও কুকুর আছে। আর কুকুর মূলত এক এলাকার কুকুর আর এক এলাকায় যাইয়া বাগ বসায় না। যার যার এলাকাটা শেষ এলাকায় থাকে। এখন আবার তাদের আরো একটা ধারণা হয় যে এই যত উপরে যত উপরে প্রস্রাব করবে তখন তারা অনুমান করে যে এই এলাকায় শক্তিশালী একটা কুকুর আছে এবং বয়স্ক একটা কুকুর আছে, কারণ শক্তিশালী এবং বয়স্ক কুকুরই তো বেশি উঁচুতে প্রস্রাব করতে পারবে। তাহলে এখন জানলাম যে কুকুর পাজা গিয়ে প্রস্রাব করে কেন, আর একটা জানলাম যে উঁচুতে প্রস্রাব করে কেন। হ্যাঁ, এখন আবার এই এই যে গন্ধটা, এই গন্ধটা কিন্তু অনেকদিন পর্যন্ত থাকে। এই জন্য আবার আবার আছে যারা তারা বারবার একই জায়গায় প্রস্রাব করে কেন। আজকের একটা পুরুষ কুকুর যেমন বিল্ডিং এর ওয়ালে উঁচু জায়গায় প্রস্রাব করে গেছে, ওই গন্ধটা অনেকদিন পর্যন্ত থাকবে। তখন ওইখান থেকে ও যখন যাইবে তখন আবার দেখবে যে গন্ধটা আছে, তখন ওর যখন ওই অবস্থায় প্রস্রাব থাকবে তখন ও আবার প্রস্রাব করে যাবে। তাহলে ও কুকুর কিন্তু বারবার একই জায়গায় প্রস্রাব করে। আবার অন্য কুকুর, অন্য পুরুষ কুকুর, ওই এলাকার অন্য পুরুষ কুকুর ওই জায়গায় প্রস্রাব করবে, কারণ গন্ধটা যদি অনেক ক্ষেত্রে কমে যায়, ওই গন্ধটারে আরেকটু বাড়ানোর জন্য ও আবার ওইখানে প্রস্রাব করে যায়, তখন আবার একটু গন্ধটা থাকে। তাহলে এই হলো একই জায়গায় বারবার প্রস্রাব করে। আবার আছে কিন্তু কুকুর, কুকুর কিন্তু লেজ গুটিয়ে থাকে। কেন গুটিয়ে থাকে? এই লেজ গুটানোর কারণটা হলো যে শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য। অনেক ক্ষেত্রে যে যখনই লেজটা গুটিয়ে রাখবে তখন কিন্তু শীতের সময় একটু গরম থাকবে শরীর, আবার গরমের সময় একটু ঠান্ডা থাকবে শরীর। আবার এই লেজ কিন্তু বিভিন্ন প্রকার সংকেত দেয়। কি কি সংকেত দেয়? লেজ মানে কুকুরের একটা বডি ল্যাঙ্গুয়েজের একটা অংশ। কুকুর তার মনের ভাষাটাকে, মনের ইচ্ছাটাকে পুরো মানে প্রকাশ করার জন্য সে লেজ দিয়ে প্রকাশ করে। যখনই দেখবেন যে কুকুর ঘন ঘন এবং উঁচু করে লেজ নাড়াতাছে, তখন বুঝবেন যে সে তার মালিক অথবা সে তার কোনো পছন্দের ব্যক্তিকে দেখে সে খুশি হচ্ছে। এই জন্য আবার যখনই দেখবেন যে সে নিচের দিকে লেজটা আছে এবং আস্তে আস্তে নাড়াইতেছে, তখন বুঝবেন যে সে ভয় পাইতেছে। ভীত সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত আছে, অথবা সে আত্মসমর্পণ মানে করতেছে, বা সে ভুল করতেছে, ভুলটা আর করবে না। এরকম কিছু প্রকাশ করার জন্য সে কিন্তু লেজটাকে নিচের দিকে এবং আস্তে আস্তে নাড়াইতেছে। আবার কখনো দেখবেন যে লেজটা যদি একদম শক্ত, হুম হ্যাঁ, হ্যাঁ, শক্ত থাকে, উপর দিকে শক্ত থাকে, তখন বুঝবেন যে সতর্ক হইতেছে, আত্মবিশ্বাস হইতেছে, রাগান্বিত হইতেছে। হ্যাঁ, কারণ কোনো কিছু দেখলেই তো তার শরীরের ভিতরে একটা রাগ রাগ হইতে হয় বা আত্মবিশ্বাস হইতে হয়, অথবা তার একটু সতর্ক থাকতে হয়। ওই সময় কিন্তু তার লেজটা এবং উপরের দিকে আহ, শক্ত অবস্থা থাকে। এই এই ছিল মানে লেজ নিচের দিকে থাকে কেন, আবার উপর দিকে থাকে কেন, আবার বাঁকানো থাকে কেন। এখন আলোচনা করব যে কুকুর কুকুরের তিনটা গুণ আছে। একটা গুণ হলো কুকুর পূর্বভোক্ত, আর একটা গুণ হলো কুকুর রাতে ঘুমায় না, আর একটা গুণ হলো কুকুর নিজের জন্য বাসা তৈরি করে না। এই তিনটা কিন্তু আবার আরেকটা জিনিস আছে যে কুকুরের প্রচুর প্রখর ঘ্রাণ শক্তি আছে। মাটির নিচেও যদি কোনো কিছু থাকে তাহলে সে গন্ধটা অনায়াসে পেয়ে থাকে। এই জন্য তো কোনো কিছু নিরাপত্তা রক্ষার্থে কিন্তু ডগ স্কট দিয়ে তাকে পরীক্ষা করানো হয়, অথবা কোনো কিছু পরীক্ষা করার জন্য কিন্তু কুকুরকে ব্যবহার করা হয়, কারণ কুকুরের প্রখর ঘ্রাণ শক্তির কারণে, কুকুরের প্রখর ঘ্রাণ শক্তির কারণে এগুলো করা হয়। এখন কুকুরের কিন্তু অনেক ক্ষেত্রে শরীরে কিন্তু হয় যে লোম পড়ে যায়। আচ্ছা, লোম পড়ে যায় কেন? এর কারণটা কি? এটা হচ্ছে এটুলি পোকার কারণ। এটুলি পোকার কারণে কুকুরের কি করে, এর শরীর থেকে লোম পড়ে যায়। এখন কুকুরের মাথা আপনি হাত বুলাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু কুকুরের লালা যাতে আপনার শরীরে অথবা কাপড় চোপড়ে না লাগে, তাহলে কিন্তু নাপাক হয়ে যাবে। কেন নাপাক হয়ে যাবে? কুকুরের শরীরের গরমুক্ত অবস্থা থাকে, এই কারণে ওই ঘাম যদি আপনার লাগে তাহলে কিন্তু এটা নাপাক হয়ে যাবে। অথবা কুকুর যদি কোনো পাত্রে খাবার খায়, তাহলে আপনি যে ওই আপনার যে কোনো ব্যবহার করা পাত্রে সে মুখ দিচ্ছে, তখন কি করতে হবে? তিনবার সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, হ্যাঁ, ওনার ঘরে একটা কুকুরের ছানা ছিল। এই ক্ষেত্রে জিব্রাইল তার ঘরে প্রবেশ করতে একটু দেরি করেছিল, তখন উনি ব্যাপারটা বুঝেছিলেন। তখন কি করলেন? ওই কুকুর বাচ্চাটাকে সরাই দিলেন, ওই রাস্তাটাকে তিনবার পরিষ্কার করে নিলেন, তারপরে কিন্তু ফেরেশতা আমাদের নবীর ঘরে ঢুকলেন।
তাহলে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার কুকুর পালবেন, কিন্তু ঘরের ভিতরে না। ঘরের ভিতরে পাললে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনার বাড়ির নিরাপত্তার জন্য যদি আপনি পালেন তাহলে আপনি বাহিরে পালেন, কিন্তু ঘরের ভিতরে না। ঘরের ভিতরে আপনার যে কুকুর পালার জন্য উপযুক্ত স্থান না, আপনি ঘরের ভিতরে পালতে পারবেন না। এই গেল কুকুরের। কুকুরে যেমন উপকারী দিক আছে, তেমন কিন্তু ক্ষতিকর দিক আছে। কুকুরের মুখে যে লালাটা থাকে, ওই লালাটা কিন্তু একটা জলাতঙ্ক রোগের তৈরি করে। এখন আমরা পরবর্তীতে আলোচনা করবো যে জলাতঙ্ক রোগটা কি, এই সম্পর্কে যত বিস্তারিত তথ্য তখন আমরা আরেকটা ভিডিওতে দেবো, এই ভিডিওতে টানছি না। এখন হইলো এই ছিল কুকুর সম্পর্কে বিস্তারিত আমার কাছে তথ্য। যদি আপনাদের আরো কিছু জানার বাকি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আমি বলার ক্ষেত্রে তো কিছু কিছু তথ্য তো আমি তো মনে করছি যে এগুলো সবই দেওয়া ঠিক আছে। তারপরে যদি আপনার ধারণা আছে যে এর ভিতরে আরো কিছু জানার আছে, তখন আপনি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো। জানা বিষয় চ্যানেলের সাথে থাকুন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকে জানিয়ে থাকে। জানা বিষয় চ্যানেল সবসময় সহজ সরল যুক্তিভিত্তিক তথ্যভিত্তিক সম্মানজনক আলোচনা করে থাকে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।